গত রবিবার ব্রিগেডে গীতা পাঠের আসরে এক চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের যে ঘটনা ঘটেছিল সেই অভিযোগে গ্রেফতার ৩ জন। ময়দান থানার পুলিশ এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করলো। রৌনক রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। রৌনক, এরা কারা যাদের গ্রেফতার করা হলো? দেখো, জানা যাচ্ছে এই ৩ জনের প্রত্যেকেই জানা যাচ্ছে বিজেপি কর্মী। তরুণ ভট্টাচার্য, তিনি কিনা হুগলির একজন বিজেপি কর্মী বলে পরিচিত। তাকে আজ বাড়ি থেকেই 7:30 নাগাদ ময়দান থানার পুলিশ গ্রেফতার করে। তরুণ ভট্টাচার্য, স্বর্ণেন্দু চক্রবর্তী এবং সৌমিক গোলদার, যে সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছিল প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুলকে মারধর করার, সেখানে এই ৩ জনই এই প্যাটিস বিক্রেতাকে মারধর করছিল। তাদেরকে পুলিশ শনাক্ত করে এবং আজ তাদের বাড়ি থেকেই ৩ জনকে গ্রেফতার করা হয় এবং আরো বেশ কয়েকজনকে ময়দান থানা পুলিশের তরফ থেকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ইতিমধ্যে খোঁজ চালানো হচ্ছে। এর আগেও 2টি পৃথক মামলা রুজু করা হয়েছিল শেখ রিয়াজুলকে মারধরের ঘটনায় এবং তিলজনায় আরো একজন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায়। বেশ কয়েকজন পুলিশের নজরে রয়েছে এবং যে অভিযোগটা করা হয়েছিল যে গণপিটুনির অভিযোগ, বেধড়ক মারধর করা হয়, কেন মারধর করা হলো, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে ময়দান থানার পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ। এক্সক্লুসিভ ভোলা ঘোষ কে? এই ভোলা ঘোষ শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী। এই ভোলা ঘোষ, যার গাড়ি গতকাল দুর্ঘটনার কবলে পড়ে এবং তার ছোট ছেলে চালকের মৃত্যু হয়। ভোলা ঘোষ এক্সক্লুসিভ সাক্ষাৎকার, টিকটাক দেখুন নিউজ 18 বাংলায়। বসিরহাট করে যাচ্ছিলাম, ট্রেল ছিল, কিন্তু ওই যখনই লরিটা বয়ারমারি ঘোষপাড়া করে আমাদেরকে আসছে তখন ছোলো ছিল, আমার গাড়ি ছোলো ছিল। মোটামুটি গাড়িটা চেয়েছিল যে পুরোটাই তলায় নেবে, হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে ছেলেটাকে ড্রাইভারকে কেড়ে নিয়েছে। যে গাড়ির ড্রাইভার লরিতে ছিল, আপনি তাকে চেনেন? ভালো চিনি, আমি তো অসুস্থ হইনি, আমি জ্ঞান হারাইনি। এই যে সাপোর্ট বেলুন আমাকে বাঁচিয়ে রেখেছে। গাড়ির কোন জায়গায় বসেছিলেন? এই সামনে ছিল, ড্রাইভারের পাশে। তারপর লরিটা যখন এসে মারলো তখন এটা এসে আমার বুকে লাগলো, লেগে ফেটে গেল এয়ারব্যাগটা। ঘাড় ঘুরে দেখি ড্রাইভারও ওই ছেলে ওধারে পড়ে আছে। ছেলে কোন দিকে ছিল? ছেলে ওই ধারে ছিল, ও বাড়ি খেয়ে এধারে চলে এসছে। আর গাড়িটা জলে, আমি যদি গাড়িটা পাল্টে গেলে শেষ হবে, আমার এই পাটা এখান থেকে বার করে কোনো রকম উঠে বাইরে গেছি। তারপর লোকজন আসলো। যে লরিটা আহত মানে অ্যাক্সিডেন্ট করলো, সেই ড্রাইভারের নাম কি? আপনি তো চেনেন বলছেন। ড্রাইভার তো অনেকে চালায়, কিন্তু এটা আলিমুল্লাহকে আমি শিওর দেখেছি। এটা কি মনে হয়, ঘটনাটা কি দুর্ঘটনা? আমাকে মারতে এসেছিল, হ্যাঁ, আমাকে মার্ডার করতে এসেছিল। কেন এসেছিল? ও অনেক সমস্যা আছে, ব্যবসায়ী বা বিভিন্ন কিছু। হ্যাঁ, এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম। শাহজাহানের সাক্ষীতে, মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। গুরুতর অভিযোগ করেছেন ভোলা ঘোষ যে তাকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। জেলের ভিতরে বসে শেখ শাহজাহানই সেই ষড়যন্ত্র করেছে। এখনো পর্যন্ত যদিও নাজার থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি এবং আজ সকালে পুলিশ যায় এই ভোলানাথ ঘোষের বাড়িতে। কথা বলবো এই নিয়ে, অমিত রয়েছে আমার সঙ্গে। আরো অমিত, কি জানা যাচ্ছে? পুলিশ গেছে আজ ভোলানাথ ঘোষের বাড়িতে, এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি ভোলানাথ ঘোষ, কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি ভোলানাথ ঘোষের তরফে। তবে তিনি প্রাথমিকভাবে পুলিশকে গতকাল রাজবাড়ী আউটপোস্টে গিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে তিনি তথ্য দিয়েছেন এবং কালকে রাতেও অনেকটা রাত পর্যন্ত পুলিশ আধিকারিকরা তার বাড়িতে এসেছিলেন, কথা বলেছেন এবং আজকে সকালেও পুলিশের তরফে 2 জন আধিকারিক তারা আসেন, এসে কথা বলেছেন। আমি কালকে অনেকটা তিনি অসুস্থ বোধ করছেন এই মুহূর্তে এবং আমি একবার কথা বলে নেব লাইভে, যেহেতু আমরা রয়েছি। কালকে আপনি গিয়েছিলেন আউটপোস্টে, পুলিশের সাথে কথা বলেছেন, কালকে অনেক পুলিশ এসেছিল, কি কথা হলো আপনার সাথে পুলিশের? এটা বলতে পারো, এটা আবার তদন্তের সাথে এটা বলতে পারো। এরকম ভালোর দিকে হচ্ছে, ওনারা আমাকে আস্থা দিয়েছে, আমি ওনাদের প্রতি আত্মবিশ্বাস, এই জন্য এই ভিতরে কথা আমি একটু চেপে রাখছি। আর বিকাল থেকে সব বলবো। কমপ্লেন কখন করবেন? ছেলে চলে গেছে। ছেলে তো পিজিতে গেলেন, থানা হয়ে ওর পিজিতে নিয়ে আসার জন্য যে কাগজটা লাগে ওটা বা এটাও কমপ্লিট করে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন কি বলেছি? আপনার বিরুদ্ধে তো একাধিক মামলা, যেই মামলার কালকে গিয়েছিলেন, যাচ্ছিলেন, হিয়ারিং চলছে, কোথাও গিয়ে কি মানে জেলে বসেই পরিকল্পনা মনে করছেন? সবটা উনি জেলে বসে পরিকল্পনা করছে, জেলে বসে করছে। গাড়ি চালক যিনি ছিলেন তিনি তাকে চিনতে পেরেছিলেন? ওই যে গাড়িটা ঘাতক গাড়ি, আলিম মোল্লা। আপনি কমপ্লেনে কি তার নাম রেখেছেন?
কমপ্লেন কার বিরুদ্ধে কমপ্লেনটা ওটা করবেন? আমি বলছি না, সেটা গোপনীয়তা, এইটা গোপনীয়তা, আপনি ওইটা আসবে গোপনীয়তা। ঠিক আছে। মিমি শুনতে পেলে যে উনি যেটা জানাচ্ছেন যে তাদের তরফে পুলিশে কমপ্লেন করা হচ্ছে, তারা কিছু সময়ের মধ্যে তারা পুলিশে কমপ্লেন করবেন। তবে বারবার তিনি যেটা গতকাল থেকে বলে আসছেন যে ঘাতক লরি, সেই লরির চালককে তিনি চিনতে পেরেছেন, আব্দুল আলিম মোল্লা তার নাম, তিনি সেটা দাবি করছেন। একদমই অমিত, ঘাতক লরির চালককে চিনতে পেরেছেন ভোলানাথ ঘোষ, এরকমই দাবি করছেন। জেলে বসে সাক্ষীকে খুনের চেষ্টা শাহজাহানের। অভিযোগ ভোলানাথ ঘোষের, ঘাতক লরির চালক আব্দুল আলিম মোল্লা। কিন্তু কোথায় এই আব্দুল আলিম মোল্লা? সন্দেশখালী দুর্ঘটনায় ঘাতক লরিটি বা কার, এই প্রশ্ন এখন ঘুরছে। অমিত, এই চালক এখন কোথায়? পুলিশ কি খুঁজছে? কোনো ক্লু মিলেছে? ওরা মেরে দিচ্ছিল, একবার এতে হয়নি, 2-3 বার এসে মেরেছে ধাক্কা। পুরো ঘটনার নেপথ্যে থেকে শেখ শাহজাহান তাই মনে করছেন? কারণ আপনার স্বামীও তাই বলছে, বা আপনার মেয়েও তাই বলছে। আর ওই সবিতা রায় আর মুসলিম শেখেরা আছে যুক্ত ওর সাথে, ওরাই থেকে আরো সর্বনাশ করেছে আমাকে। জেলে বসেই সাক্ষীকে খুনের চেষ্টা করেছে শেখ শাহজাহান, এরকমই অভিযোগ করেছেন ভোলানাথ ঘোষ। ঘাতক লরির চালককে তিনি চিনতে পেরেছেন বলে দাবি। ঘাতক লরির চালক আব্দুল আলিম মোল্লা। কোথায় এই আব্দুল আলিম মোল্লা? দুর্ঘটনার পর কি সে পালিয়ে যায়? সন্দেশখালী দুর্ঘটনায় ঘাতক লরিটি বা কার? পুলিশ তদন্ত করছে এই মুহূর্তে। অমিতের কাছ থেকে আরো আপডেট নেব। অমিত, কোনো ক্লু পেলেও পুলিশ? দেখো, ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলের আশেপাশে যে সমস্ত জায়গায় ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, সেই সমস্ত ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে। রাজবাড়ী আউটপোস্ট থেকে ঘটনাস্থলের দিকে যেতে গিয়ে যে পেট্রোল পাম্প রয়েছে, সেখানকার একটি ফুটেজ কালকে 9:02 সরবেরিয়ার দিক থেকে মালঞ্চর দিকে যাচ্ছিলেন ভোলা ঘোষ তার গাড়ি নিয়ে। সেই গাড়ির যেমন ছবি পেয়েছে ইতিমধ্যে, হাতে পেয়েছে পুলিশ, সেই টাইম দেখছে। অন্যদিকে ঠিক সরবেরিয়ার দিকে ঘাতক লরিটি আসছিল মালঞ্চর দিক থেকে। সে আসার পথে কলুপাড়া মোড়ের কাছে আশেপাশে যে কটি বাড়ি রয়েছে বা কোনো প্রতিষ্ঠান রয়েছে যেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, রাস্তার দিকে মুখ করে, রাস্তার অভিমুখে, যেখান থেকে রাস্তা বাসন্তী হাইওয়ে ধরা পড়ছে, সেই সমস্ত ফুটেজ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছে। অন্যদিকে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে ইতিমধ্যে পুলিশ কথা বলেছে এবং গাড়ির চালককে ইতিমধ্যেই যেহেতু চিনতে পেরেছেন অভিযোগকারী ভোলা ঘোষ, সেক্ষেত্রে তার নামে যেমন কমপ্লেন হচ্ছে, অন্যদিকে গাড়ির চালক কাল থেকেই পলাতক রয়েছে। এছাড়া যে গাড়িটি ব্যবহার করা হয়েছে, সেই গাড়িটি পারমিট বাতিল হয়েছে, সেই গাড়ি ব্যবহার করা হয়েছে এবং গাড়ির যিনি মালিক, সেও কিন্তু গতকাল থেকেই কিন্তু ঘটনার পর থেকে কিন্তু পলাতক এবং তার খোঁজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। যে মোবাইল নাম্বারগুলো ইতিমধ্যে তারা পেয়েছেন, অর্থাৎ ঘাতক লরির চালকের নাম্বার এবং লরির যিনি মালিক রয়েছেন তার নম্বর, যেগুলো ইতিমধ্যে পুলিশ পেয়েছে, সেগুলোতে ফোন করে দেখা যাচ্ছে যে সেগুলো কিন্তু ফোন সুইচ অফ। সেক্ষেত্রে শেষ টাওয়ার লোকেশন, অর্থাৎ তারা সিডিআর যেমন তারা পুলিশ বার করবে, একই সঙ্গে শেষ টাওয়ার লোকেশন, অর্থাৎ কোন জায়গায় গিয়ে ফোনটি তারা অফ করে দিচ্ছে, সমস্তটাই কিন্তু প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ তদন্ত, সেই সমস্ত কিছু এই মুহূর্তে পুলিশ চেষ্টা করছে। অনেক ধন্যবাদ অমিত। সিসি ক্যামেরায় সন্দেহভাজন, সন্দেশখালীতে সাজানো দুর্ঘটনার অভিযোগ। শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কার পর চম্পট লরির চালক। সিসি ক্যামেরায় সন্দেহভাজন বাইকের ছবি। দুর্ঘটনার পর বাইকে চেপে পালায় লরির চালক। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই বাইকের ছবি, যেখানে দেখা যাচ্ছে এই দুর্ঘটনা ঘটানোর পর বাইকে চেপে পালিয়ে যায় লরির চালক। ভোলা ঘোষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ভুয়ো মামলার অভিযোগ ভোলা ঘোষের। 2022 সালে ভোলার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। 2020 সাল থেকে বাড়ি ছাড়া থাকার দাবি ভোলার।
গতকাল ধর্ষণ মামলার শুনানিতে যোগ দিতে গিয়েই এই দুর্ঘটনা, যেটাকে ভোলা ঘোষ যেটা দাবি করছেন শেখ শাহজাহান খুনের ষড়যন্ত্র করেছেন জেলের মধ্যে বসেই। শাহজাহান কি পুরো পরিকল্পনা করে? সবটাই গোপন থাক, আপনার সবই সামনে আসবে। আপনার বিরুদ্ধে তো একাধিক মামলা ওরা করেছে। হ্যাঁ, আমি 20 সাল থেকে বাড়ি নেই, বাড়িতে না থাকা প্রচুর মামলা করেছে, সেটা লড়ছি। কোনো ধর্ষণের মামলাও কি আপনার দুই ছেলের বিরুদ্ধে করেছে? হ্যাঁ, এই বাড়িটা লুট করা ছিল কিছুই নেই, আমি 20 সালে বেরিয়ে গেছি। 22 সালের আগে এই বাড়িতে ধর্ষণ করেছে, সেটা প্রশাসন কোর্ট ভাববে, বিচার বিভাগ ভাববে। সেই মামলার ডেট ছিল কালকে, ওই ট্রায়াল ডেট কালকে, ওই FT2-তে কালকে ওই ডেট ছিল। সেই মামলাতেই কালকে যাচ্ছে। আপনি তো কালকে গিয়েছিলেন রাজবাড়ি আউটপোস্টে, এখনো পর্যন্ত কমপ্লেন করেছেন? কালকে লিখেছিলাম, সেটাটুকু ত্রুটি হলো, আমি এখন নিয়ে যাচ্ছি। বছর 30-এর পুরনো চিটফান্ড সংস্থা। এলাকার অনেকেই ভরসা করতেন সাবির ভাইকে। ঘাম ঝরানো পুঁজি রেখেছিলেন তার চিটফান্ডে, বেশি সুদ পাওয়ার লোভে। আর তাতেই কাল হলো অভিযোগ, কয়েক কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছেন হুগলির সাবির আনসারি। মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করা হয় মগরা থানায়। हम भीख मांग मांग के पैसा रखते हैं। भीख मांगते थे? भीख मांग कितना पैसा रखी है? भीख मांगत लानी 200 रुपया रोज जमा कर लानी। साबिर भैया बहुत भरोसेमंद है, सब कोई बोलता था। मेरा आदमी इंतकाल कर गए तो मैं उनका ही पैसा लाकर रखे 2.5 लाख रुपया कि हम कुछ पैसा बढ़ेगा तो मेरा बच्चा पढ़ रहा है, आगे चल को कोई काम करेगा। কেউ জুট মিলে কাজ করেন, কেউ লোকের বাড়িতে অনেক কষ্ট করে তিলে তিলে জমানো টাকা রেখেছিলেন চিটফান্ডে মোটা সুদের লোভে। অভিযোগ, সেই টাকা নিয়ে চম্পট দিয়েছেন হুগলির মগরার বাসিন্দা সাবির আনসারি। অভিযোগকারীদের দাবি 35 থেকে 40 কোটি টাকা নিয়ে হাওয়া হয়ে গিয়েছেন চিটফান্ডের মালিক সাবির। वो जो है पैसा का अनुमान लगाना मुश्किल है, लगभग 35 से 40 करोड़ रुपया लगभग काहे को 30 बरस से जो है ये मार्केट में ये फंड चला रहे थे। আমার মেয়ের বিয়ে দিয়েছে 5 মাস আগে পুজে গেছে পয়সা, মানে ইয়ে হয়ে গেছে। বললো আমি যখন যাচ্ছি বলতে কি যে হ্যাঁ দিয়ে দেবো, আজকাল করে করে আর মেয়ের বিয়ে যদি 2-3 দিন পরেই বাসক পালিয়ে গেছে। তাহলে আমরা কিরকম করে 23 তারিখে দিয়েছিল নভেম্বরে, 30 তারিখে বিয়ে ছিল, যেরকম করে বিয়ে করলাম। সাবির আনসারি মগরার বাঁশবেড়িয়ায় বাড়ি, কলবাজারে অফিস, চিটফান্ড চালিয়ে রোজগার। অনেকেই ভরসা করে টাকা রেখেছিলেন। অভিযোগ, অনেকদিন ধরেই টাকা ফেরত দেবেন বলে দেননি। মাসখানেক আগে স্ত্রী সন্তানকে নিয়ে বেপাত্তা। মঙ্গলবার মগরা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। সাবির আনসারির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। मालूम चला तुम लोग गए थे, वो बोले कि मंडे को हम लोग का मीटिंग है जिसका पैसा हम लोग देंगे, लेकिन यहाँ पर साजिश करके उसको भगा दिया गया। किस दिन भागे? वो भागे शनिवार को रात को 2:30 बजे भागे हैं। সম্প্রতি পশ্চিম বর্ধমানের আসানসোল এবং উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম ও নৈহাটিতে চিটফান্ডে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। অনেক গ্রামীণ এলাকাতেই ব্যাংকিং পরিষেবা পৌঁছেছে, তবুও মোটা টাকার সুদের লোভে বিরাট রিটার্নের স্বপ্ন দেখে চিটফান্ডের খপ্পরে পড়ছেন অনেকেই, কখনো মধ্যমগ্রামে, কখনো মগরায়। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। রাস্তা দখল করে বাড়ি, হাইকোর্টের নির্দেশে ভাঙা হলো বাড়ির একাংশ। বাড়ির 2.5 ফিট অংশ ভাঙল জেলা প্রশাসন। বীরভূমের মোহাম্মদ বাজারের গণপুরের ঘটনা। রাস্তা দখল করে তৈরি করা হয়েছিল বাড়ি, আর হাইকোর্টের নির্দেশে সেই বাড়ির একাংশই ভেঙে ফেলা হলো। বাড়ির 2.5 ফিট অংশ ভাঙল জেলা প্রশাসন। বীরভূমের মোহাম্মদ বাজারের গণপুরের ঘটনা। দুপুর 12:55 আমরা এখানে গনপুরে অর্ডার নাম্বার 1411 ডেটেড 25/11/2025 এবং এভিকশন অর্ডার ভাইড মেমো নাম্বার। আমার ব্যক্তিগত মতামত, আমি কোনো রকম রাস্তার জায়গা এনক্লোজ করিনি। এখনো পর্যন্ত সেটা প্রমাণ হয়নি। কোর্টে 3টা কেস চলছে হাইকোর্টে। ইদানিং যে এসডিও সাহেব যেটা আবার ভাঙার অর্ডার করলো, তার এগেনস্টে একটা চ্যালেঞ্জ মামলা হয়েছে, সেটা 26 নম্বরের আইটেমে আছে, 20 নম্বর হয়ে কালকে বন্ধ হয়েছে। তো এখন সেইটাকে না দেখে এনারা ভাঙতে এলেন। কিন্তু এটা খুব অন্যায়ভাবে, কোর্টের কোনো জায়গায় বলা নাই বা রায়ে কোথাও বলা নাই, আমার অ্যাডভোকেট যা বললো কোথাও বলা নাই যে না ভাঙার অর্ডার আছে। হ্যাঁ, যেটা বলেছে যে আপনি ভাঙার ব্যাপারে কি করেছেন সেইটাকে আপনি কোর্টে জানান।
ওনারা যা ভালো বুঝেছেন করছেন, এবং ওনারা যেটা করছেন সব থেকে ক্ষতি করছেন, আমার ডিমার্কেশনের বাইরে ভাঙছেন। দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবি ছিল এলাকাবাসীর। 10 বছরের সেই দাবি অবশেষে পূরণ হচ্ছে। গোয়ালপুকুরের তেঘরিয়ায় 800 মিটার রাস্তা তৈরির শিলান্যাস করলেন মন্ত্রী। রাস্তা তৈরিতে 24 লক্ষ টাকা বরাদ্দ। নতুন রাস্তার শিলান্যাস হওয়ায় খুশি বাসিন্দারা। আমি যখনই আসতাম, এসে আমি মন্দিরে ঢুকতাম, এখানে মন্দিরে আসতাম, মন্দিরে দেখতাম, যখনই মন্দিরে আসতাম তো এরা রাস্তা নিয়ে এখানকার বিশেষ করে মা বোনরা আমার কাছে বারবার এসেছে। আর এটা বিসিডব্লিউ থেকে 700-800 মিটার আমরা রাস্তা করতে পেরেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণেই। দুটা পাড়ার জন্য এই রাস্তাটা করা হয়েছে। বিসিডব্লিউ মিনিস্টার আমি বলছি বাড়াইকে, আমার বন্ধু, আমার কালিগ অনারেবল এমআইসি, ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। আর এখানকার লোকগুলোকে আমি ধন্যবাদ দিচ্ছি আমার কানে দেওয়ার জন্য। খুব সমস্যা হতো, এখন এটা হওয়াতে খুব ভালো হবে, পাবলিকের খুব সুবিধা হবে। এটা প্রচুর অসুবিধা ছিল, মানে গাড়ি ঘোড়া চলতো না, মানুষের হাঁটায় অসুবিধা ছিল। এটা সমস্যাটা মিটে গেল, রাস্তাটা হয়ে যায়। মানে আগে চলাফেরা খুব কষ্ট হতো নাকি? কষ্ট হতো, হ্যাঁ। তো আজকে তো শিলান্যাস হলো, কতটা খুশি আপনারা? আমরা পুরো খুশি। শিলান্যাস হলো, রাস্তা হবে, আমরা খুশি, জনগণ চলা পারবে আর করবে, এইটাইতে আমরা খুশি। পাকা রাস্তা তৈরির নামে গাছে কোপ, একের পর এক গাছ কাটার অভিযোগ। দেগঙ্গার কলসুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের বাধায় গাছ কাটা বন্ধ। অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্য। টেন্ডার করে শুকনো গাছ কাটার দাবি পঞ্চায়েত সদস্যের। কাঁচা একটাই শুধু ওই গোড়াটা নষ্ট হয়ে গেছিল সেই টাইম। এমনি তো টেন্ডার করা আছে পঞ্চায়েতের থেকে, টেন্ডার করেই কাটা হয়েছে, এমনি তো না। কত টাকা টেন্ডার হয়েছিল তা আমি বলতে পারছি না। আপনি তো পঞ্চায়েত সদস্য, এলাকার মানুষ বলছেন যে আপনি আর কি। না না না, আমি ওসব করিনি, কেউ বলতেও পারবে না যে আমি ছিলাম। পঞ্চায়েত থেকে টেন্ডার করেছে, আপনি পঞ্চায়েতে যান, আমিও যাচ্ছি, আমি তার পঞ্চায়েতে যাবো না বলি। জ্যান্ত গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমরা বারবার বলেছি যে পঞ্চায়েতের কাগজপত্র এনে ওদের দেখাতে। পঞ্চায়েত থেকে বলছে যদি গাছ কাটতে না দেওয়া হয় তাহলে রাস্তা হবে না, এবং জ্যান্ত গাছ কেটে নিয়ে গিয়ে কচুরিপানা দিয়ে ঢেকে রেখেছে, মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছে গোড়াগুলো। ওই মরা জ্যান্ত দিয়ে প্রায় 12খানা গাছ, সব সিরিজ গাছ। 2 লাখ 3 লাখের নিচে তো এক একটা গাছ কেটেছে। তো ওই বামনডাঙ্গা আখে ওরা কিনেছে না, বিক্রি করেছে বলছে পঞ্চায়েত। আমাদের গ্রাম মেম্বার আছে নাকি বিনা বিশ্বাস, উনিও আছেন, উনিও জড়িত। অবশ্যই দুর্নীতি আছে, নাহলে পঞ্চায়েত আসছে না সামনে কিসের জন্য। ফের হাতির হামলায় মৃত্যু। জঙ্গলে গরু চড়াতে গিয়ে হাতির হামলা। জলপাইগুড়ির রামশাইয়ের ঘটনা। জঙ্গল থেকে বালকু ওরাওয়ের দেহ উদ্ধার। দিনমজুরের কাজ করে কোনো মতে পেট চলে। তার বাড়িতেই কয়েক লক্ষ টাকার বিদ্যুতের বিল। চোখে অন্ধকার দেখছেন চন্দ্রকোনার গোলাম নবী খান। কত টাকার মতো বিল আসছে? 2 লাখ 80 মতো বিল আসছে। 2,83,83 এসি টেসি আছে নাকি বাড়িতে? ওরে বাবরে, এসি। দারিদ্র সীমার নিচে নুন আনতে পান্তা ফুরোনো সংসার, সেই বাড়িতেই লক্ষাধিক টাকার বিদ্যুতের বিল। লোকের কাজ করেই চলে? আপনার নিজের জমি টমি কিচ্ছু নেই? না। টাকা তো দিতে হবে আপনাকে। আমি দিতে পারবো না তো। জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরে লিখিত ভাবে জানিয়েছেন? হ্যাঁ। কি বলছে তার দিকে লিখিত দিতে? সে বলছে টাকা দাও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ধাইখণ্ড গ্রামের বাসিন্দা গোলাম নবী খান। গত কয়েকদিন ধরে তার রাতের ঘুম ছুটেছে, কারণ বকেয়া 2,837,000 টাকার বিদ্যুতের বিল ধরিয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ। এই টাকা দিতে না পারায় জরিমানা, সব মিলিয়ে 2,83,000 টাকার বিদ্যুতের বিল ধরিয়েছে পর্ষদ। কবে জানতে পারলেন এত টাকা ইলেকট্রিক বিল হয়ে গেছে? এই সামনের বোধহয় বৃহস্পতিবারে বিল এসছে। কত টাকার মতো বিল এসছে? ওই 1,80,000 না, 2,80,000 না, 2,83,83। একচালা বাড়ি, পরিবেশ সংসার, ঘরে 2টো বাল্ব ও একটি পাখা, তাতেই প্রায় 3 লক্ষের বিল। যখন আমাদেরকে দেখাবার পর আমরা ডিপার্টমেন্টকে জানাই, কিন্তু জানাবার পরও কোনো সুরাহা হয়নি, কোনো কিচ্ছু নেই। সাধারণ প্লেন 2টো লাইট জ্বলে, হয়তো একটা পাখা চলে, এই ছাড়া আর কোনো দ্বিতীয় কিছু নেই। মানে কি কি বাড়িতে জ্বলতো? মিনিটেনি চলতো? না না, ওই শুধু ল্যাম্প দুটি আর গরমকালে একটু আধটু পাকা। এসি টেসি আছে নাকি বাড়িতে? ওরে বাবরে, এসি।
দারিদ্র্য সীমার নিচে হওয়ায় বিদ্যুতের বিপিএল কানেকশন। কয়েক বছর আগে শিলাবতীর গর্ভে তলিয়ে যায় গোলামের বাড়ি। ভিটেমাটি ছেড়ে পাশেই মেয়ের বাড়িতে আশ্রয় নেন বৃদ্ধ। নিজের বাড়ির মিটার জামাইয়ের বাড়িতে স্থানান্তর করেন। 2022 সালে প্রথমে 1,93,000 টাকার বিল আসে। বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানান গোলাম। আপনার নিজের জমি টমি কিচ্ছু নেই? না। টাকা তো দিতে হবে আপনাকে। আমি দিতে পারবো না তো। এত টাকা বিল এসছে। আমি লাইন এত পুরোলে আমি ঠিক টাকা দিয়ে দিতাম। জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন? হ্যাঁ। কি বলছে তার দিকে লিখিত দিতে? সে বলছে টাকা দাও। এটা যাবত ধরুন সিপিএম এর আমল থেকে যে বিপিএল মিটার ছিল সেই মিটারের লাইন। কি চাইছেন আপনারা, কি বলবেন এ বিষয়ে? আমরা তো চাই, সাধারণ গরিব মানুষ সবাই চাই ওর বিলটা অন্তত মুকুবটা হয়ে যায়। এ নিয়ে রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের কেউ মুখ খুলতে চাননি। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।